তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? তৃণমূলের সভায় স্কুলের কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে। তাদের বাড়ির লোক জানে না, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে। না, তৃণমূলের সবাই যাচ্ছে। সেই জন্য ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি, মায়েরা বাবারা চিন্তিত হয়েছে। সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে, জানতে চেয়েছে যে কি হয়েছে, আমার ছেলেমেয়েরা কোথায়, স্কুলে তো যায়নি, কোথায় গেছে আমার ছেলেমেয়েরা, গেছে কোথায়? না, তৃণমূলের সবাই গেছে। পরিবর্তনের নামে আমরা এমন একটা রাজ্য সরকারকে এই মুহূর্তে আমাদের রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছি, লোকে এখন পরিত্রাণ চাইছে, আবার পরিবর্তন চাইছে। একটা সময় যিনি তার ছবির সঙ্গে লিখতেন সততার প্রতীক, এখন তিনি নিজেও লিখতে পারেন না, তার দলের লোকজনও লিখতে পারেন না সততার প্রতীক, কারণ তাহলে বাংলার মানুষ হাসবে। একটা সময় যিনি নিজেকে দাবি করতেন অগ্নিকন্যা, তাকে এখন মানুষ বলছে চপ এবং ঘুগনিকন্যা। কি অবস্থা একবার ভাবুন। আর আজকে যে দৃশ্যটা এই পশ্চিমবঙ্গের মানুষ দেখলো, অবশ্য দেখলো এই কথাটা বলাটা ভুল হবে, কারণ পশ্চিমবঙ্গের মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া সেই সব দৃশ্যগুলো দেখালোই না। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জোর করে লোক আনা হলো, গতকাল থেকে ভাইরাল হয়েছে কিভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি দিয়ে আনা হচ্ছে, কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হুমকি দিয়ে আনা হচ্ছে, বিডিওরা হুমকি দিচ্ছে। আর আজকে যে চিত্রটা গোটা পশ্চিমবঙ্গের সামনে উঠে এলো, অন্তত আমার প্রতিবেদনে উঠে আসবে, সেটা দেখার পর লজ্জায় তৃণমূলের লোকজন যারা সত্যিকারে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে মমতা তৃণমূলকে ক্ষমতা এনেছে, তারা পর্যন্ত লজ্জায় মুখ লুকাচ্ছে। যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাবো, এটা সেই তৃণমূলের লোকজনই আমাকে পাঠিয়েছে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে ক্ষমতা এনেছে। তারা ভিডিও পাঠিয়ে বলছে দেখুন আমাদের দলটার কি শোচনীয় পরিস্থিতি হয়েছে, আমাদের দলের সর্বোচ্চ নেত্রীর কি শোচনীয় পরিস্থিতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে এখন স্কুলের ছাত্রছাত্রীদের বাসে করে পুড়ে আনতে হচ্ছে। আগে দৃশ্য দেখুন কিভাবে এই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে নালিকুল, দেশবন্ধু, বাণী মন্দির থেকে ছাত্রদের নিয়ে যাচ্ছেন মাস্টারমশাইরা মমতার সভা ভরাতে। ছাত্রীদেরও নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্রদেরও নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এক ঝলক। তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মমতাকে দেখতে? আচ্ছা, বলো কোথায় যাচ্ছ, বলো কোথায় যাচ্ছ তোমরা, বলো। সিঙ্গিরে কারা যেতে বলেছে? স্যারেরা মমতার মিটিং এ? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা দেখুন। স্কুলের টাইম পার হয়ে গেছে, ছাত্রছাত্রীরা বাড়ি ফেরেনি, স্কুলের অভিভাবকরা চিন্তায় পড়ে গেছে যে কি হলো। তারা স্কুলে এসে জানতে পারে যে স্কুলে তো আসেইনি, একজন দুজন নয়, শয়ে শয়ে ছাত্রছাত্রী স্কুলেই আসেনি। পরে তারা জানতে পারে মাস্টারমশাইরা তাদেরকে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের সভায়, নালিকুল থেকে সিঙ্গুর। অবস্থাটা একবার ভাবুন। তিনি নাকি জননেত্রী, জননেত্রীর সভা ভরাতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই এটা নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এই কন্যাশ্রী নামে সমস্ত স্কুলের বাচ্চা মেয়েদের তুলে তুলে নিয়ে যাওয়া হয় সভা ভরাতে, চিৎকার করার জন্য, প্লাকার্ড ধরার জন্য। বাংলার মানুষের যদি লাজ লজ্জা থাকতো, ভোটারদের যদি লাজ লজ্জা থাকতো, অভিভাবকদের যদি লাজ লজ্জা থাকতো, তাহলে এই মমতা তৃণমূল দলটাকে একটাও ভোট দিত না। নালিকুলে আজকে আমি দেখলাম এই দেশবন্ধু বাণী মন্দিরে অভিভাবকরা জড়ো হলেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং সেখানে পুলিশ এলো। পুলিশ বলছে কি আছে মমতার সবার কাছে, তো কি হয়েছে? কি বলছেন অভিভাবকরা, কিভাবে বিক্ষোভে পুলিশ এলো দেখুন আপনারা।
আমাদের সাথে নয়, আমাদের কি হয়েছিল? আজকে তৃণমূলের সভায় স্কুলের কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে। তার জন্যে তাদের বাড়ির লোক জানে না, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে, না তৃণমূলে সবাই যাচ্ছে। সেই জন্য ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি, মায়েরা বাবারা চিন্তিত হয়েছে। সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে, জানতে চেয়েছে যে কী হয়েছে, আমার ছেলেমেয়েরা কোথায়, স্কুলে তো যায়নি, কোথায় গেছে আমার ছেলেমেয়েরা, গেছে কোথায়, না তৃণমূলে সবাই গেছে। জানানো হয়নি অভিভাবকদের আগে? না, কেউ জানে না, কেউ কোনো কেউ জানে না যে তাদের পেরেন্টস যে জানবে আমার ছেলে মেয়ে, সবাই জানে স্কুলে এসছে, কিন্তু গেছে কোথায়, তারা গেছে তৃণমূলের সভায়। অবিশ্বাস্য ঘটনা, স্কুলের ছেলে মেয়েদের মমতার সভায় নিয়ে যাচ্ছে শিক্ষকরা। এই শিক্ষকদের কি শাস্তি হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, তবু আমি আপনাদের এই প্রতিবেদনে বলবো। এই যে সমস্ত শিক্ষক দায়িত্ব নিয়ে মমতার সভায় নিয়ে গেল, অভিভাবকদের কোন রকম খবর না দিয়ে, খবর দিল কি দিল না এটা কোনো ইস্যু নয়, যারা স্কুলের ক্লাস কামাই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে গেল, সেই সমস্ত শিক্ষকদের অভিভাবক ছাত্রছাত্রীদের সামনে রেখে পাছায় বেদ মারা উচিত ছিল। এটা করতে হবে, এই পরিবর্তনটা চাই। যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, যে রাজনৈতিক দলের নেতার সভাই হোক না কেন, এই শাস্তিটা এবার জনসাধারণকে করতে হবে। এই যে নালিকুলের দেশবন্ধু বাণী মন্দির থেকে যে মাস্টারমশাই দায়িত্ব নিয়ে এই ছেলেদের মমতার সভায় নিয়ে গেল, বেত পেটা করা উচিত তাদের, তবে তাদের শিক্ষা হবে। শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, গতকাল থেকে ভাইরাল হয়েছে আমাদের প্রতিনিধি সানিয়ার একটা প্রতিবেদন, ছোট্ট করে দেখুন কিভাবে অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের বিডিওরা ফোন করে হুমকি দিচ্ছে যে মমতার সভায় লোক নিয়ে যেতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে লোক নিয়ে যেতে হবে মমতার সভাতে। দেখুন আপনারা, সভায় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসবে না বলে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসা হচ্ছে, সেই দায়িত্ব দেওয়া হচ্ছে বিডিওর তরফে এবং মানুষকে ডেকে এনে সভাস্থল ভরানোর ব্যবস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় হবে না বলে জেনেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ করছেন না? তবে মমতা সরকার কিন্তু মনে করছেন যে ভিড় হওয়া সম্ভব নয়, যার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে সভাস্থল ভরানোর জন্য মানুষ ডাকা হচ্ছে। রীতিমতো বিডিও দায়িত্ব নিয়ে নিয়েছেন, সভাস্থল ভরানোর জন্য অন্যদের দায়িত্ব দিয়ে লোক ডাকা হচ্ছে। না, বেশি কথা আপনাদের বলবো না, আমি আমার মুখের কথা বলছি না, আপনাদেরকে একটু প্রমাণ দেখাই। সকল বিএলটিদেরকে গুড মর্নিং। বলছি, একটা সরকারি প্রোগ্রাম আছে, বিডিও সাহেবের অর্ডার, তো প্রত্যেকটা বিএলটিকে, আমাদের দিক দিয়ে বলছি, প্রত্যেকটা বিএলটিকে আগামী বুধবার সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একটা সরকারি প্রোগ্রামে। কালকে বিডিও সাহেব ডেকে মিটিং করেছেন এবং আমাদেরকে বলেছে যে মানে এসএসজি গ্রুপের মেয়েদেরকে যেতে হবে, ঠিক আছে? তাই আমি প্রত্যেকটা বিএলটিকে বলবো কোনো অজুহাত না দেখিয়ে, এবং প্রত্যেকটা বিএলটি প্রত্যেকটা দল থেকে, তোমরা তোমাদের দল থেকে অন্তত 2-3 জন করে নিয়ে জয়রামপুরে চলে আসবে 9:30টার মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা বিএলটিকেই বলছি যেতে হবে। আর যে বিএলটি যাবে না, মানে এখানে তো যাব না বলে কোনো তো প্রশংসা নেই, যদি যে বিএলটি যাবে না বলবে সেই বিএলটির নাম আর ফোন নাম্বার আমি কিন্তু বিডিও সাহেবের কাছে দিয়ে আসবো লিখিত করে, ঠিক আছে? আগামী দিনে কোনো ট্রেনিং যে কেন দিদি আমাদেরকে দেয়নি বা কেন দেবে না দিদি, এই রকম কাজকর্ম কেন হয়নি দিদি, তার কৈফিয়ত বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তাই প্রত্যেকটা বিএলটিকে বলবো, বিএলটি মানে আমি চাইছি যে আমার এখানে 26 জন বিএলটি আছো, ঠিক আছে? এই 26টা বিএলটি তার দল থেকে 2 জন করে বা 3 জন করে অবশ্যই নিয়ে আসবে, আর সেই বিএলটিকেও যেতে হবে, ঠিক আছে? বিএলটি, আইটিসিআরপি, এসআইএসডি, এফএল, যে সমস্ত মানে আমার 26টা সব রকম মিলিয়ে, আমার 26টা পানিমিত্রা, আমার সব রকম মিলিয়ে 26টা বিএলটি আছে, সব বিএলটিদেরকেই যেতে হবে এবং তাদের দল থেকে 2-3 জন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাদের দায়িত্ব। এই যে অডিওটা আপনারা শুনলেন, আশা করি এই অডিওর পর আপনাদের বলে দিতে হবে না যে ঠিক কি বলতে চাইছি আমি। এই হচ্ছে জননেত্রীর অবস্থা।
একটা সময় ছিলেন অগ্নিকন্যা, এখন হয়ে গেছেন চপ ঘুগনি কন্যা। একটা সময় ছিলেন সততার প্রতীক, এখন হয়ে গেছেন শঠতার প্রতীক। তার রাজত্বকালে চুরি দুর্নীতি আর চিটিংবাজি ছাড়া কিছু হয়নি। চাকরি চুরি করে নিয়েছে, গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি করে নিয়েছে, মানুষের রেশন চুরি করে নিয়েছে, শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে। এই দলটাকে আমরা 15 বছর এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছি এমন অবস্থায় যে এই দৃশ্য দেখতে হচ্ছে যে আপনাদের ছেলে মেয়েদের কোন রকম কোনো খবর না দিয়ে, স্কুলের ক্লাস তুলে দিয়ে, স্কুলের তালা ঝুলিয়ে দিয়ে মমতা সবাই নিয়ে যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। কতদিন দেখবেন? এই দৃশ্য দেখার পরেও যারা 2026-এ মমতার তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে মনে করেন আপনারা? এই দৃশ্য দেখার পরেও যারা মমতার তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ফল তাদেরকেও বইতে হবে। পরিবর্তন চাই, না হলে এরকম নোংরামি আর ছ্যাঁচড়াবাজি আরো 5 বছর দেখতে হবে। পরিবর্তন ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজের সরকারটাকে, এই নোংরা দলটাকে হারাতেই হবে 2026-এর নির্বাচনে, না হলে আমাদের পালাবার পথ দেখতে হবে। এই তোষণবাজ দলটাকে হারাতেই হবে। প্রত্যেককে ভোট দিতে যেতে হবে। হিন্দুদের ভোটের রেট 63%, বাকি 27% হিন্দু ভোটার মনে করে ওই আমি ভোট দিলে কি হবে, বাকিরা তো দিচ্ছে। এই 63% ভোটের পার্সেন্টেজ হিন্দু বাঙালির যদি 83% হয়ে যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন আর এই রাজ্যে ভোটে জিততে পারবে না। কি বলবেন আপনারা? এই দৃশ্যগুলো দেখার পরেও এই রাজ্যের অভিভাবকদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করবেই, নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের কথা দিয়েছি বাংলার কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের নোংরামি চেপে রাখতে দেব না।